রীতিমতো দেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ড্রাগন ফল। এছাড়াও স্ট্রবেরি, অ্যাভোকাডো, রামবুটান সহ প্রায় 10টি বিদেশি ফলের চাষ হচ্ছে দেশেই। গত কয়েক দশক ধরেই আমাদের দেশে এসব ফলের বাণিজ্যিক উৎপাদনও দেখা মিলেছে। স্বাদ ও ফলের ভালো পাওয়ায় আমদানি করা ফলের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারের 15 থেকে 20% পর্যন্ত দখল করে নিয়েছে এগুলো। দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে। কাউসার আহমেদের তোলা ছবিতে ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন। বছর 5 আগেও ড্রাগন ছিল বড় সুপার শপের শৌখিন ফল। দাম বেশি থাকায় কেবল অবস্থা সম্পন্ন মানুষই কিনতেন বিদেশ থেকে আসা এই ফল। এখন ফুটপাতের ফলের দোকান কিংবা ভাসমান ভ্যানেও শোভা পাচ্ছে ড্রাগন ফল। খুচরা বাজারে আকার ভেদে প্রতি কেজি 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। এখন বেচতেছি 230 টাকা কেজি। এটা আমাদের দেশি হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে না, ট্যাগ দিতে হচ্ছে না, এই কারণেই কম দামে বিক্রি করতে পারতেছি। শুধু ড্রাগন ফলই নয়, দেশীয় ফলের সাথে বাজারে দেখা মিলছে সবুজ কমলা, স্ট্রবেরি, মেলন, অ্যাভোকাডো, রামবুটান, জাপটিকা বা মালবেরি, পার্সিমন, লঙ্গান, MV2 জাতের আনারস সহ 10 রকমের বিদেশি ফলের। আর এসব ফল চাষাবাদ হচ্ছে দেশেই। বিদেশি মালটা 260 টাকা আর দেশি মালটা হলো 100 টাকা কেজি। বুঝলেন, মালটা ভালো হচ্ছে, ফরমালিন সিস্টেম, এটা ফরমালিন না, এটা ফরমালিন ছাড়া। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 10টি শীর্ষ গ্রীষ্মমণ্ডলীয় ফল উৎপাদনকারী দেশের একটি। এছাড়া গত 20 বছর ধরে ফল উৎপাদনে গড়ে 11.5% বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। গবেষকরা বলছেন, মূলত বাংলাদেশের আবহাওয়া এসব ফলের জন্য উপযোগী থাকায় বাড়ছে উৎপাদন। সেই সাথে প্রয়োজন হয়েছে গবেষণার। এই ফলগুলো উৎপাদনের জন্য যে ধরনের আবহাওয়াগত অবস্থান দরকার সেটা আমাদের দেশে কিন্তু বিরাজমান। তার সাথে আমাদের গবেষণা রয়েছে, গবেষণা করে আমরা আমাদের সাথে ফিট করে, এদেশের সাথে ফিট করে সেরকম জাতও উদ্ভাবন করা হয়েছে এবং এইগুলোই কিন্তু মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে। স্বাদ ও ফলন ভালো পাওয়ায় আমদানি করা ফলের সঙ্গে প্রতিযোগিতা করে 15 থেকে 20% পর্যন্ত বাজার দখল করে নিয়েছে দেশে উৎপাদিত বিদেশি ফল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।